চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে কিন্তু আমি নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও। তবে আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে মানে যদি রুটি লুচি পরোটা বানানো হয় বা ব্রেডের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে, কিংবা রাতেতেও কিন্তু মানে রাতের বেলাও কিন্তু এটা অ্যাজ আ সাইড ডিশ হিসেবে মানে রুটি লুচি পরোটার সাথে কিন্তু খাওয়া যেতে পারে। মানে একটা 2 in 1 রেসিপি বলা যেতে পারে। তো যাই হোক, এখানে চানা দেখতে পাচ্ছ, মানে এটা কাবলি চানা, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেটাই ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিলাম, সাথে একটা আলু দিয়েছি। আর এদিকে দেখো প্রেশার কুকারের মধ্যেই কিন্তু আমি জলটা দিয়ে দিলাম, সাথে একটু নুনও দিয়ে দেবো, আর একটু গোটা গরম মশলা দিয়েছি। আর একটা বাটির মধ্যে পেঁয়াজ টমেটো আর তেজপাতা সাথে লঙ্কা দিয়েছি। অবশ্যই লঙ্কাটা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসেবে দেবে। আমি এখানে কোনো শুকনো এই মানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না ঝালের জন্য, মানে কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করব কালারের জন্য, কিন্তু ঝালের জন্য আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করছি, যার জন্য আমি মানে খুব বেশি ঝাল আমরা খাই না বলে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দেখো একটা কাপড়ের মধ্যে আমি নিয়েছি একটু চা পাতা, যেটাকে বেঁধে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো এবারে কিন্তু এটাকে আমি ঢাকনা লাগিয়ে এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটাকে এবার কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব। তো মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে। প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পর কিন্তু ঢাকনাটা খুলেছি, আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই যেটা করব, একটা সাঁড়াশি দিয়ে আমি প্রথমে দেখো বাটিটাকে বার করে নিলাম, আর এর মধ্যে থেকে যেগুলো গরম মশলা দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি বার করে নেবো। এখানে দেখো যে চা পাতাটা আমি দিয়েছিলাম সেটা বার করে দিলাম। আর এইবারে দেখো বেছে বেছে এর মধ্যে যে গরম মশলাগুলো ছিল সেগুলো বার করবো। ছোলাটা দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে ভালোই। তো এবারে দেখো গরম মশলাগুলো আমি কিন্তু বার করে দিচ্ছি। এটা বড় এলাচ ছিল, স্টার আনিস ছিল, আর লবঙ্গ ছিল, আর সাথে দারচিনি ছিল। তো সবগুলোই কিন্তু আমি বার করে দিচ্ছি। তো একটু হাতে সময় কম বলে একটু গরম থাকাকালীনই কিন্তু আমি এটা পেস্ট করে নিচ্ছি, কিন্তু সেটা করো না, অবশ্যই ঠান্ডা করে কিন্তু পেস্ট করো। তো এখানে সেদ্ধ করে নেওয়া টমেটো আর এদিকে পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা, এটা কিন্তু আমি এই মিক্সির বাটিতে দিয়ে দিলাম। সাথে এখানে দুটো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, আর এখানে যে লবঙ্গ আর কি যেন বলে এর নাম, দারচিনি, সেটাও কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। আর সাথে তেজপাতা সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম, শুধু বড় এলাচ আর স্টার আনিসটা অ্যাড করিনি। তো এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে, অল্প একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আমি ফোড়নে দিলাম। তো এটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি যে পেস্টটা এক্ষুনি বানালাম সেই পেস্টটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ দেখো এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট দিলাম সামান্য। তো সেটা দেওয়ার পরে কিন্তু আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করেছি। তারপর দেখো চিনি, মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তো আমি বললাম আমি কিন্তু ঝালের জন্য শুধুমাত্র এই কাঁচা লঙ্কাটাই ইউজ করলাম। তো যাই হোক, এটাকে আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। আর এদিকে যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম একসাথেই মানে ছোলার সাথে, সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু দেখো একটু ম্যাশ করে দিচ্ছি। তো এইভাবে তো দেওয়ার পরে কিন্তু এবার যে সেদ্ধ করে রাখা ছোলাটা সেটা জল সমেতই কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি। এখন হয়তো ভাবতেই পারো অনেকটা জল, কিন্তু এটা পরে কিন্তু অনেকটাই টেনে যাবে। তো দেখো আমি চামচের পেছন সাইড দিয়ে একটু চেপে চেপে এই যে কি বলে ছোলাটাকে একটু করে দিচ্ছি, ম্যাশ করে দিচ্ছি। স্বাদ মতো নুন অ্যাড করলাম। সেদ্ধ করার সময় যেহেতু নুন ছিল বুঝে দিতে হবে। আর এখানে দেখো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আমি কিছুটা দিয়ে দিলাম। তো ওটা আমার ফুটছে। এদিকে দেখো অন্য জায়গায় একটু ঘি গরম করে তার মধ্যে দিয়েছি আদা কুচি, আর সাথে একটু এটা হচ্ছে হিং, সেটা দিয়ে একটু আদাটা দেখো ভেজে নিয়ে সেটাই কিন্তু এখানে আমি এটার মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। তো অটোমেটিক দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি। তো দেওয়ার পরে মিশিয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। খেতে অসাধারণ লাগে। দেখো কোনো রকম কিন্তু আমি চানা মশলা ইউজ করিনি, মানে যেটা এর মশলাটা হয়। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো।